মজুরি বাড়ানো সহ 15 দফা দাবিতে 4 দিন ধরে ধর্মঘটে নৌযান শ্রমিকেরা। সংকট সমাধানে আন্দোলনরত শ্রমিক ও মালিকদের সঙ্গে শ্রম ভবনে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী ও শ্রম সচিব। প্রায় 5 ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দিয়ে 10 মে পর্যন্ত ধর্মঘট স্থগিতের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাদের দাবির যৌক্তিকতা আছে, সন্দেহ নাই, এবং যৌক্তিকতা আছে সেটা মালিকদের সংগঠনও স্বীকার করে। সেটার জন্য আলোচনা করার প্রয়োজন এবং একটু সময়ের প্রয়োজন। আমি শ্রমিক সংগঠন যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করেছি যে সরকার খুব আন্তরিক আপনাদের মজুরি নির্ধারণের বিষয়ে, এবং মালিকরাও যেহেতু এগ্রি করেছেন, তো একটা সময় না দিলে আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়। প্রতিমন্ত্রীর আশ্বাসের জবাবে সিদ্ধান্ত জানাতে সময় চান শ্রমিক সংগঠনের নেতারা। আমরা এখন পার্সেন্টেজ চাই না, আমরা একটা মিনিমাম একটা স্কেল দাঁড়ানো করা হোক। সেই জন্য আমরা মালিক পক্ষে আমার সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় সেটা কাজ করে যাবেন। আমরা কালকে 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের শ্রমিকদের সাথে আলোচনা করে আমরা আবার সিদ্ধান্তটা জানিয়ে দেবো, যাতে এই নিরসনটা ধর্মঘটটা যাতে প্রত্যাহারে আমাদের স্বাভাবিক চলাচল করতে পারে, সেই জন্য আমরা কাজ করে যাবো। নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে প্রভাব পড়েছে সব ধরনের নৌ চলাচলে, প্রভাব পড়েছে বন্দরের পণ্য ওঠানামায়ও। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।